নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি ডিম পরোটা। বানিয়ে ফেলুন নতুন পদ্ধতিতে। এই পরোটাগুলিকে আপনারা ডিনারে, লাঞ্চে অথবা ব্রেকফাস্টে যখন খুশি তখন খেতে পারেন। স্কুলের টিফিন অথবা অফিসেও নিয়ে যেতে পারেন। এই পরোটাগুলি এতটাই নরম, বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই অনায়াসে খেতে পারবেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যাবেই। একটি লাইক করবেন ও কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে বানাবো ডিম পরোটা। ডিম পরোটা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 300 গ্রাম ময়দা আর 3 পিস ডিম। আর লাগবে 1 চামচ আদা গ্রেট করা, একটা বড় পেঁয়াজ মিহি করে কুচি নিয়েছি, আর 3টি কাঁচা লঙ্কা এটাও মিহি করে কুচানো আছে। প্রথমেই ময়দাটাকে একটা বড় পাত্রে নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। 2 চামচ তেল দিলাম। এবারে তেলটা, চিনি আর নুন পুরো ময়দাটায় ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ঘষে ঘষে মাখতে হবে যাতে তেলটা ময়দার প্রতি কোণায় পৌঁছায়, তাহলে পরোটাটা নরম হবে। সমস্ত কিছু ময়দায় ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি ময়দাটা হালকা গরম জলে মাখবো। ময়দার যে চিটচিটে ভাবটা দূর করার জন্য গরম জলে মাখছি। জলটা একসঙ্গে দেবেন না, অল্প অল্প করে জলটা দিয়ে মাখতে হবে। ডোটা হবে রুটির ডোয়ের মতো। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি 10 মিনিটের জন্য রেস্ট দিলাম। যতক্ষণ ময়দাটা রেস্ট হচ্ছে, আসুন ততক্ষণ ডিমগুলোকে ভেঙে নিই। তার আগে একটু নুন এই পেঁয়াজ, আদা, লঙ্কায় মিশিয়ে দিই। ডিমটা একটা এরকম বড় ডিশে, বড় পাত্রে ঢালবেন যাতে পরোটাগুলো এই ডিমেতে ডুবিয়ে ভাজা যায়। যে মাপে পরোটা বেলবেন সেই মাপেই পাত্রটা নেবেন, তাতেই ডিমটা গুলবেন। এবার এই পেঁয়াজ, আদা, লঙ্কার সঙ্গে ডিমগুলোকে ভালো করে ফেটে নেব। এটা ভালো করে আমার ফাটা হয়ে গেছে। এবার এক সাইডে রেখে দিই। 10 মিনিট পর ময়দাটা দেখি কি অবস্থায় আছে। এবার ময়দাটাকে একটু ভালো করে ঠেসে নিতে হবে। ময়দাটা আমার ভালো করে ঠাসা হয়ে গেছে। এবারে লেচি কেটে নিই। রুটি যেরকম সাইজ হয় ঠিক সেরকম সাইজেই লেচি কাটবো। আমার 9 পিস হয়েছে। এবার প্রত্যেকটা লেচিকে গোল্লা পাকিয়ে নিই। এবার একটা সাইডে রেখে দিই। এবার পরোটাগুলো এক এক করে বেলে নেব। সামান্য পরিমাণে ময়দা দিয়ে বেলে নেব। ঠিক রুটির মতন সাইজের বেলে নিতে হবে। সেই রকমই রুটির মতোই মোটা হবে।
আমার পরোটাগুলো সব বেলা হয়ে গেছে, আসুন আপনাদেরকে সঙ্গে নিয়ে ভেজে ফেলি। পরোটাগুলো ভাজতে হলে প্যানটাকে আগে ভালো করে গরম করতে হবে। প্যান গরম হলে প্যানে কিছুটা তেল দিয়ে দিতে হবে। তেল গরম হলে একটা করে পরোটা এরকম নিতে হবে। এবার এই যে ডিমের গোলায় আলতো করে ডুবাতে হবে। রুটিটাকে নিয়ে এদিক এদিক করে দুদিকেই ভালো করে ডুবিয়ে দিলেন ডিমে। এবার পরোটাটাকে এইভাবে তুলে নিলেন, আস্তে করে কড়াই দিয়ে দিলেন প্যানেতে। পরোটাটা দিয়ে নাড়ানাড়ি করবেন না, একটু হতে দেবেন, আস্তে করে উল্টে দিবেন। একটা মিডিয়াম হিটে ভাজবেন। পরোটাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আবার একটু তেল দিলাম, আবার পরোটাটাকে এপিট ওপিট ডুবিয়ে আস্তে করে ছেড়ে দিলাম। এগুলো খুব নরম হয়, একটু সাবধানে ভাজতে হবে। 2 মিনিট পরে আবার উল্টে দিতে হবে। এরকম করে এক এক করে সব পরোটাগুলো ভেজে নেব। এবার আপনারা যদি চান যে তেল কম দিয়ে করবেন, তাহলে তেল দিলেন না, জাস্ট একটু ব্রাশ করে নেবেন আর ডিমের গোলায় ডুবিয়ে এরকম করে দিয়ে দিলেন, হয়ে গেল। 2 মিনিট পরে আবার উল্টে দিলেন, অল্প একটু তেল ব্রাশ করে দিলেন। আপনারাও বাড়িতে নতুন পদ্ধতিতে ডিম পরোটা রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।